মিষ্টি প্রেমীদের জন্য আজকের এই রান্নাটি কি রান্না, চলো তাহলে দেখে নিই এক ঝলকে। বুঝতেই পেরে গেছো কি রান্না করতে চলেছি। আসলে এই বাচ্চাদের গাজর খাওয়ানো না ভীষণ কষ্টে। বুদ্ধি করে এটা ওটা রান্নায় গাজর দিলে কি হবে, তাও যেন ফ্রিজে থেকেই যায়। তো শেষমেশ ফ্রিজ থেকে এই ছোট ছোট 3টে গাজর উদ্ধার করা হয়েছিল, যেগুলো প্রায় শুকনো শুকনোই হয়ে গিয়েছিল। ভেবেছিলাম এইগুলো আর রান্নার কোনো কাজে লাগবে না, ফেলেই দিতে হবে। আর এদিকে আমার না ফ্রিজে খানিকটা দুধও ছিল, তো ভাবলাম গাজরের হালুয়াই নাই করা যাক। তো তার জন্য দুধটাকে আমি জাল দিয়ে নিলাম, আর এদিকে কিশমিশগুলোকে আমি জলে ভিজিয়ে রাখলাম। অন্যদিকে কাজু কুমারও যথারীতি বাটিতে উপস্থিত হয়ে রয়েছে। কতক্ষণে তাকে আমরা সাজিয়ে গুছিয়ে রান্নায় দেব। তো এদিকে আমি সব থেকে ছোটো গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছিলাম, যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। তো গাজরটিকে গ্রেট করার পরে আমি এবার রান্নার দিকে যাব। কড়াই বসিয়ে গ্যাসে আমি ঘিয়ে রান্নাটা করব। এতে কিন্তু খুব সুন্দর স্মেল আসে, আর গাজরের যে একটা আলাদা গন্ধ থাকে সেই গন্ধটাও আর থাকে না। তো কাজু বাদামগুলোকে আগে একটু ঘিয়ে সামান্য রোস্ট করে নেব, এবং যখন এপিট ওপিট ভাজা হয়ে যাবে, লালটে লালটে চলে আসবে ভাবটা, তখন আমরা আস্তে আস্তে কাজুগুলোকে নামিয়ে নেব। অন্যদিকে ওই ঘিতেই আমি 2-3টে এলাচ থেতো করে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার গ্রেট করে রাখা যে গাজরগুলো ছিল সেগুলোতে দিয়ে দেব এবং একটু নাড়তে থাকবো। খুব বেশি ভাজবো না, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। এবং তোমরা চাইলে অবশ্যই এতে ঘি অ্যাড করতে পারো আরেকটু। আমার মনে হয়েছিল একটু কম হয়েছে, তো আমি সেই কারণে ঘিটা অ্যাড করেছিলাম। এবার আরেকটু নেড়ে ছেড়ে আমার আগে থেকে চাল দিয়ে যে দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো নাড়াচাড়ার পর আস্তে আস্তে না ঠিক এরকম হালকা ইয়েলো, অনেকটা দুধে কেশর ভেজানোর মতো কালারটা আসবে। এদিকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে আরেকটু নাড়িয়ে নেব, এবং তোমরা চাইলে এখনও তোমরা ঢাকনা দিয়ে রান্না করতে পারো। তো আমি ঢাকনা খুলেই করেছিলাম, এবং যখন দেখলাম দুধটা প্রায় ফুটছে বা গাছগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তারপর খানিকটা নাড়াচাড়া করার পরে ওতে আমরা দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ আর কাজুগুলোকে আমি একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, যাতে ছোট ছোট দানা মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। আর আরেকটু নাড়িয়ে যখন দেখব যে পায়েসটা পুরো ঘন ঘন হয়ে এসেছে, ঠিক সেই সময় আমরা এখানে ব্যবহার করব গুঁড়ো দুধ। এতে কিন্তু খাবারের স্বাদটা ভীষণ ভালো আসে। ট্রাই করে অবশ্যই দেখবে। তোমরা চাইলে এর পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। তো যখনই দেখবো প্রায় ঘন হয়ে এসেছে, তখন আমরা গ্যাস অফ করে বাটিতে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে, ট্রাস্ট মি। যে খাবে সেই এই খাবারের প্রেমে পড়ে যাবে। আর আমার ছেলেও ভীষণ ভালো খেয়েছে, ও কিন্তু গাজর খুব একটা পছন্দ করে না। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটু সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।